হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো লেখালেখি নিয়ে। অনেকে আমার কাছে হতে জানতে চান যে কিভাবে লেখালেখি করবেন বা লেখালেখিটা কিভাবে শুরু করবেন। অনেকেই জানতে চান লেখালেখিটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে কিনা। তো সে বিষয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আহ, লেখালেখি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে কিনা। বর্তমান সময় হচ্ছে লেখালেখিটা খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে ভালো মন্দ খারাপ সবকিছু মিলিয়ে আছে। তো লেখালেখিটা হচ্ছে বর্তমানে অনেকেই ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, যদিও অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু আপনি যদি প্রফেশন ভাবে খুব ভালো কিছু করতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা সুন্দর কেরিয়ার লেখালেখিতে করতে পারবেন। তো সেটার জন্য আপনার অনেক চেষ্টা করতে হবে, অনেক পড়তে হবে এবং কন্টেন্ট হচ্ছে আপনার খুব ভালো কোয়ালিটির হতে হবে। অনেক কম্পিটিশন লেভেল আপনাকে পার করে আসতে হবে, তাহলে আপনি খুব সুন্দর একটি কেরিয়ার এই লেখালেখির মাধ্যমে আপনি নিতে পারবেন। লেখালেখিটা আপনি কিভাবে শুরু করবেন, লেখালেখিটা দেখুন আমি কিভাবে শুরু করেছিলাম। আমি জানি না, আমি বলবো না যে আপনি এভাবে শুরু করেন, কারণ আমি আপনাকে বলতে পারবো না। এক একজনের হচ্ছে মাইন্ড সেট আপ, এক একজনের হচ্ছে চেষ্টা, এক একজনের ইচ্ছা শক্তি সবকিছু হচ্ছে ভিন্ন ভিন্ন তার মতো করে। তো আমি শেয়ার করতে পারি যে আমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে লেখালেখিতে আমি যখন খুব ছোট ছিলাম, 2013 সাল, তো 2013 সাল থেকে আমি টুকটাক লেখালেখি করি। মানে তখন আমি অনেকটাই ছোট, আহ, একদম স্কুলের গণ্ডিতে মাত্র শুরু করেছি। তো আমি কিন্তু বই পড়ি হচ্ছে যখন রিডিং পড়া শুরু করেছি, বাংলা রিডিং পড়তে পারি 2-3 থেকেই কিন্তু আমি বই পড়া শুরু করে দিয়েছি। মানে আমাদের এখানে হচ্ছে লাইব্রেরি ছিল, আর বই ছিল পাঠাগারে, তো গল্পের বই আমরা হচ্ছে সেখানে গল্পের বই পড়তাম। বড়রা পড়তো, সেখানে দেখে দেখে আমি পড়তাম। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার একটা ইন্টারেস্ট ছিল লেখালেখির প্রতি, বই পড়ার প্রতি একটা ভালো লাগার কাজ ছিল। তো আস্তে আস্তে যখন আমি বড় হই 2018 সাল, তো 2018 সাল থেকে হচ্ছে আমি লেখালেখি বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝে বুঝে ফেলি যে লেখালেখি মানুষ করে বই লিখে, তারপর গল্প লিখে গল্প প্রকাশ হয়। গল্প প্রকাশ হলে হচ্ছে আমি এটা দিয়ে একটা কেরিয়ার করতে পারবো। কিন্তু 2018 সালে আমার এরকম চিন্তা ভাবনা ছিল না যে লেখালেখি করে আমি টাকা ইনকাম করতে পারবো। তবে এখন হয় একটু একটু। তো 2018 সালে হচ্ছে আমি পত্র পত্রিকায় লিখি, ম্যাগাজিনে লিখি। তো আপনারা হচ্ছে এভাবে নিজেদের মতো করে লিখবেন, গল্প লিখবেন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের চিন্তা ভাবনা করবেন কি লেখা যায়। তো সেভাবে হচ্ছে আপনারা বেশি বেশি পড়লে কিন্তু এই আইডিয়া গুলো আসবে যে কে কিভাবে লিখতেছে। তাকে একটু তারপর মানে অনেক বই পড়বেন, সবার বই পড়লে আপনার একটু বুঝতে পারবেন যে কে কিভাবে লিখতেছে, তখন আপনার ধারণা আসবে যে আপনি কিভাবে লিখবেন। তো নিজে ক্রিয়েটিভ ভাবে হচ্ছে গল্প ক্রিয়েট করবেন, গল্প ক্রিয়েট করে সেটাকে নিজের ভাষায় সুন্দর করে সাহিত্য ভাষায় রসকস দিয়ে হচ্ছে আপনি সাজিয়ে লিখবেন। তো সেটা লেখার পরে হচ্ছে আপনি প্রথমে গল্প দিয়ে শুরু করবেন। আহ মানে গল্প রোজ নামচা, মানে প্রথমে শুরু করবেন হচ্ছে আপনি একদম যখন শুরু করবেন লেখা, তখন হচ্ছে আপনি রোজ নামচা দিয়ে শুরু করবেন। আপনি যেমন আমি শুরু করেছিলাম রোজ নামচা দিয়ে, আমি দৈনন্দিন কি করতেছি না করতেছি সেটি আমি লিখতাম। তো লিখে রোজনামচা লিখে সেই রোজনামচা আমার পত্র পত্রিকায় প্রকাশও হতো। তো আপনারা রোজনামচা লিখবেন, তারপরে কবিতা লিখবেন, তারপর গল্প লিখবেন, গদ্য লিখবেন। এভাবে আস্তে আস্তে ট্রাই করেন, চেষ্টা করেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন। তাহলে হচ্ছে আপনার লেখাটা হচ্ছে সুন্দর হয়ে যাবে। আর ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি লেখক সত্তাটাকে আহ, পরিচয় করে তুলতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তো আপনার ফেসবুকে রেগুলার লেখালেখি করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার যখন লেখালেখি করবেন, ফেসবুকে পোস্ট করবেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লিখবেন, তখন আপনার একটা পরিচিতি তৈরি হয়ে যাবে। আপনার ফ্যান বেস তৈরি হয়ে যাবে। তখন দেখবেন আপনাকে বিভিন্ন প্রকাশনী থেকে হচ্ছে অফার দিচ্ছে যে আপনি আমাদের সাথে কাজ করুন। এই অফার, অনেক অফার দিয়ে থাকেন। তো আপনারা সেভাবে কাজ করবেন। আর যদি অফার না আসে তাহলে হচ্ছে আপনারা পরিচিত প্রকাশনীর সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। আপনার পরিচিত কোনো প্রকাশনীর সাথে সংযুক্ত এমন মানুষের সাথে যদি যুক্ত থাকেন তাহলে তার সাথে পরামর্শ নেবেন, তার সাথে কথা বলবেন। কথা বলে হচ্ছে প্রকাশনী যেভাবে বলে, তারা যদি আপনাকে কাজটা করতে ইন্টারেস্ট হয় তাহলে হচ্ছে তাদের সাথে কাজ করবেন। তো আমারটা এভাবেই ছিল। আমি লেখালেখি করতাম, গল্প পত্র পত্রিকায় প্রকাশ হতো। তো ফেসবুকেও লেখালেখি করতাম। তারপর হচ্ছে ফেসবুকে আমার একটা পরিচিতি তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে হচ্ছে একজন প্রকাশক আমাকে হচ্ছে অফার করেছিলেন যে আমার বই প্রকাশ করতে উনি ইচ্ছুক। তো ওনার নিজের টাকায় বই প্রকাশ করেছিলেন 2021 সালে। সেটা হচ্ছে আমার প্রথম বই, অ্যাথিস্ট। তো সেই অ্যাথিস্ট বই প্রকাশ করার পর থেকেই হচ্ছে আমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
একের পর এক বই আসছে। আর আমি যদি আরো রেগুলার লিখতে পারতাম তাহলে হচ্ছে আমার আরো বই আসতো। যেহেতু আমার অনেক প্রতিবন্ধকতার কারণে অনেক সমস্যার কারণে হচ্ছে আমি লেখালেখি কন্টিনিউ করতে পারিনি, তবে তারপরেও কিন্তু কন্টিনিউ আছে, কিন্তু মানে বেশি কাজ করতে পারিনি। তো এখন কাজের প্রতি মনোযোগী হয়েছি। তো আশা করি আমারও অনেক কাজ আসবে। তো আপনারা হচ্ছে আমার সঙ্গেই থাকুন। আরো আপনার যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।